ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে তোমার সবাই? আশা করি ভালো আছে। ভালো থাকলে এই ব্লগটা অবশ্যই ভালো হয়েই যাবে। তো এই ব্লগের টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গিয়েছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো আজকে আমরা যেতে চলেছি মুক্তি খোলা, যেটার আরেক নাম হলো আপার দুধিয়া। তো প্রচণ্ড গরম, তো তার জন্য হঠাৎ করে আছে আমি আর আকাশ আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে ভাই স্নান করতে যাব। তো ফটাফট বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর প্রায় এখন সময় হয়েছে 1:45, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় তখন বাজে প্রায় পৌনে একটা এরকম টাইম হবে। প্রায় 1 ঘন্টা লেগেছে এখানে আমাদের আসতে। আর এখান থেকে দুধিয়া প্রায় আরও 10 বা 8 কিলোমিটার এরকম হবে সামথিং। তো চলো ব্লগে থাকো তোমরা সবাই। আর এখন যাবো আমরা আপার দুধিয়া। তো গাইস আমাদের ছোটো ভাইকে এখানে রেখে দিলাম। আর এখানে দেখতে যে আকাশের ছোটো ভাই, তো আমাদের ছোটো ভাইকে এখানে রেখে এখন আমরা যাব নিচের দিকে। তো প্রচণ্ড গরম, তোমরা তো আমার মুখটুক দেখে বুঝতেই পারতেছো। তো চলো নিচে যাই, আবার তোমার সঙ্গে তারপর দেখা হচ্ছে। আর গাইস আমরা যখন আসলাম না, একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। তো সেই দোকানের যে আঙ্কেলটা ছিল সে আমাদের বললো যে আপার দুধিয়া প্রায় কয়েকদিন আগে 4-5 দিন আগে একটা লোক মারা গেছে। ওটা শুনে আমার আর আকাশে একটু ফেটে গেছে। মানে আকাশ বললো আগে জানলে আসতামই না। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তোমার সব একদম ভাঙা চূড়া, মানে কি বলবো। তো গাইস এটা হলো আমাদের আকাশ ভাই, আমরা এখন স্নান করতেছি। তো চলো ওদিকে যাবো, ওই সাইডে যাবো, ওই সাইডে গিয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমাদের স্নান টান করা হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের যে বাইকটা রয়েছে, তো সেখানে যাচ্ছি। তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো গাইস এখন আমরা এখান থেকে বেরোবো দুধিয়া থেকে। তো প্রায় স্নান কমপ্লিট, আর আমাদের বাইকটা ওখানে ছিল, তো বাইকটা নিয়ে চলে আসলাম। তো চলো এখান থেকে বেরোই, আর আগে গিয়ে কিছু খাবো, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ব্লগে।